বিজেপির তরফ থেকে যে মিছিল বেরোচ্ছিল তার অপোজিটে আমরা আপনাদের দেখাবো একদম সরাসরি এসএফআই এর কিন্তু এখানে তাদের পদযাত্রা কিন্তু ছিল এবং সেই প্রস্তুতি কিন্তু চলছিল, কিন্তু একদম মিছিল চলে একদম যাওয়ার ঠিক সেই মুহূর্তে কিন্তু দেখা যায় একটি অস্থির পরিবেশের সৃষ্টি হয়। বিজেপির তরফ থেকে দাবি করা হয় যে প্রধানমন্ত্রীকে নিয়ে গালি দেওয়া হয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে তাদের তরফ থেকেও কিন্তু বিভিন্ন কুমন্তব্য কিন্তু এসএফআই এর তরফ থেকে বলা হয়েছে। এসএফআই এই মুহূর্তে কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু চুপচাপ তারা দাঁড়িয়ে রয়েছেন এই মুহূর্তে সম্পূর্ণ বিষয়টি, কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি তাদের এই দিকে কিন্তু বিজেপির যে উত্তাল সেই উত্তাল কিন্তু চোখে পড়ার মতো। দেখি আমরা একবার একটু দেখতে পাচ্ছেন যে কথা বলার চেষ্টা করব একদম একবার। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এই মিছিল এগোচ্ছে এবং তার পাশাপাশি কিন্তু এদিকে ওরা পাকিস্তানের দালাল, ওরা ভারত বিরোধী, ওরা পাকিস্তানের দালাল। যেখানে আমাদের সেনারা এত যুদ্ধ করছে, দেশের জন্য যুদ্ধ করছে, সেখানে ওরা যুদ্ধের বিরুদ্ধে আজকে পাকিস্তান জঙ্গি তৈরি করে আজকে পাকিস্তান ভারতকে আক্রমণ করে ভারতকে ধ্বংস করতে চায়। আর ওরা পাকিস্তানের জঙ্গিকে এদের এখনো প্রমাণ চাই, এখনো পাকিস্তান হামলা করেছে কিনা সেটার প্রমাণ চাই। এত বড় হারামির বাচ্চা দেশের গদ্দার, ও নিজের যে জন্ম হয়েছে সেটাই জানে না যে ভারতের জন্ম হয়েছে। ওরা ভারতে খাবে, ভারতে পড়বে আর হচ্ছে ভারতের বিরুদ্ধে করবে। দেখতে পাচ্ছেন একদিকে যেমন উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এখানে বিজেপির যারা নেতা রয়েছে তারা কিন্তু তাদেরকে সরিয়ে যাওয়ার বা নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন ইতিমধ্যে সম্পূর্ণ এরিয়া জুড়ে। দেখতে পাচ্ছেন একদম ঠিক এই মধ্যবিন্দুতেই কিন্তু এই যতটা অবস্থা কিন্তু তৈরি হয়েছে। এই যে দেশদ্রোহীদের দেখতে পাচ্ছেন এখন চলে এসছে, যারা বলে পাকিস্তানে নাকি জল ছাড়তে হবে, এটাই এদের দেশপ্রেম, এটাই হচ্ছে ওই যে তন্ময় বাবুদের দেশপ্রেম। তাদের দালাল এসে এখানে দালালি করছে। এখন ভারত বিরোধী উগ্রপন্থীদের দালাল এই সিপিএম এসে এখন দালালি করছে এখানে। এই জন্য মানুষ এখন প্রতিরোধ গড়ে তুলছে। এদের অবিলম্বে এখান থেকে সরাতে হবে। এদের স্থান ভারতবর্ষ নয়, এরা ভারতবর্ষের মানুষ হিসেবে যোগ্যতা অর্জন করতে পারেনি। এরা যখন একের পর এক পায়েলগাঁওয়ে হিন্দুদের মারা হয়েছে তখন এদের কাউকে দেখা যায়নি, আজকে দালালি করতে এসছে। একদম দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যে পরিস্থিতি রয়েছে সেখানে কিন্তু একদিকে যেমন উত্তাল পরিস্থিতি, তার পাশাপাশি বিজেপি নেতৃবৃন্দরা কিন্তু বিজেপি যারা কর্মীরা রয়েছেন তাদেরকে কিন্তু বেরিয়ে যেতে কি ভারত থেকে ভারতে খাবে, সবকিছু করবে, আবার পাকিস্তানে যাবে, এদের দূর হাঁটাতে হবে। দেখতে পাচ্ছেন যে কি পরিস্থিতি রয়েছে, একদিকে বিজেপির মিছিল এগোচ্ছে, অন্যদিকে কিন্তু যতটা সময় এগোচ্ছে সেখানে দাঁড়িয়ে কিন্তু তাদের উত্তেজনা কিন্তু বেড়েই যাচ্ছে। একদিকে একদম পুলিশ কিন্তু দুটি রাজনৈতিক দলের মধ্যে কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছে, তারা কিন্তু পরিস্থিতি কিন্তু সামাল দিচ্ছে এই মুহূর্তে। একদম সরাসরি দেখতে পাচ্ছেন দুদিকেই কিন্তু প্রত্যেকে রয়েছেন এবং একদিকে যেমন এসএফআই রয়েছেন, অন্যদিকে কিন্তু একদম পরিষ্কারভাবে বলা বাহুল্য যে অন্যদিকে কিন্তু বিজেপি রয়েছে এবং বিজেপি কিন্তু এই যে মিছিল শুরু হয়েছে একদম শুরু হওয়ার তার পরবর্তী মুহূর্ত থেকেই কিন্তু তাদের মিছিল কিন্তু এগোচ্ছিল এবং সেই একদম শুরু হওয়ার পরবর্তী মুহূর্তে কিন্তু এসএফআই যেখানে তাদের এখানে একদম তাদের যে মূলত যে পথসভা যে তারা যে আয়োজন বা এখানে জমায়েত হয়েছিলেন ঠিক সেখানেই কিন্তু দুপক্ষের মধ্যে কথাবার্তা এদিক ওদিকে করা হয়। যদিও বিজেপির তরফ থেকে যে দাবি করা হচ্ছে যে প্রধানমন্ত্রীকে গালি দিয়েছেন, যার পরিবর্তে কিন্তু তারা উত্তেজিত হয়ে তারাও কিছু কথা বক্তব্য রেখেছেন। কি বলেছেন একদম সরাসরি আপনাদের সামনে তুলে দিয়েছি, কিন্তু তার পরবর্তী সময় থেকে দেখা যায় যে এসএফআই এর তরফ থেকে কোনোরকম কোনো বক্তব্য কোনোরকম কোনো স্লোগান কিন্তু আমরা শুনিনি এবং দেখা যায় যে এসএফআই কিন্তু একদম এখনো পর্যন্ত কিন্তু সেই ঠিকঠাকভাবে শান্তভাবে তারা কিন্তু রয়েছেন তাদের জায়গায়। অন্যদিকে বিজেপির তরফ থেকে কিন্তু বারংবার কিন্তু স্লোগান উঠছে, আমরা দেখতে পাচ্ছি বিজেপির তরফ থেকে একাধিক স্লোগান কিন্তু এই মুহূর্তে উঠছেন এবং যেই মুহূর্তে ইতিমধ্যে এই জায়গাটা দিয়ে অর্থাৎ এই যে মধ্যস্থানটি রয়েছেন দুটি রাস্তার মধ্যে, এখান থেকে যখনই তারা মূলত অতিক্রম করছেন ঠিক সেইখানে যেই কিন্তু এখানে একদম পরিস্থিতি কিন্তু উত্তেজিত হয়ে উঠছে বিজেপি কর্মীদের মধ্যে দিয়ে। তারা কিন্তু একাধিক স্লোগান দিচ্ছেন এবং সরাসরি দেখতে পাচ্ছেন সেই দৃশ্য আপনাদের সামনে আমরা এই মুহূর্তে কিন্তু তুলে ধরছি। Allah
মানে তখনও দাঁড়িয়েছিলে যেটা এখান থেকে শুরু হলো? শিক্ষক নিগ্রহ যা গতকাল ঘটেছে তারকে ধিক্কার জানিয়ে আমাদের আজকের কর্মসূচি ছিল। সেই কর্মসূচি আমরা করতে এখানে এসেছিলাম। কেন কি ধরনের সমস্যা তৈরি হলো, কেন হলো, সেগুলো তো আমরা বলতে পারবো না, যারা করেছেন তারা জানেন। আমাদের যে কর্মসূচি শিক্ষক নিগ্রহের প্রতিবাদে, সেটা করেই আমরা যাব। কোথাও কি তোমাদের এসএফআই বা বামপন্থীর পতাকা দেখে কি এ ধরনের আচরণ, কারণ এর আগে আমরা একটা দেখেছিলাম এই ধরনের আমাদের কমরেডদের দিকে কিছু ছুঁড়ে টুড়ে দেওয়া হয়েছে, কিন্তু কথা হচ্ছে যে তৃণমূল সরকারের দুর্নীতির বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে এসেছি। বিজেপি কেন এটা আটকাতে চাইছে সেটা তো আমরা বলতে পারবো, ওরাই জানে। একদম এই মুহূর্তে আমরা দেখতে পারি যে দুপক্ষের তরফ থেকে কিন্তু কথা বললাম, একদিকে বিজেপি, একদিকে কিন্তু এসএফআই তরফ থেকে, বামফ্রন্টের তরফ থেকে। এবং বামফ্রন্টের যে বক্তব্য যে কি কারণে হঠাৎ করে এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে তারা জানেন না, কিন্তু তার পাশাপাশি তাদের যে বক্তব্য যে তারা কিন্তু গতকাল যেটা বিকাশ ভবনে ঘটনা ঘটেছিল তার প্রতিবাদে কিন্তু আজকে এখানে তারা জমায়েত হয়েছেন এবং সেই কর্মসূচি যত বাধা থাক বা যত বাধা আসুক না কেন তার সত্ত্বেও তারা সেই কর্মসূচি চালিয়ে যাবেন, এমনটাই কিন্তু তারাই জানিয়েছেন। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।